আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 14ই জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আমি যাচ্ছি পটুয়াখালীতে। আমার সংগঠন আছে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন। এই ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি 10 মিনিট উপজেলা থেকে যাচ্ছি। যাওয়ার আসে আমি এখন আসছি আমার রোডে, মানে রাস্তায়। আমাদের যাইতে পটুয়াখালী যেতে হলে আমার বাড়ি থেকে 22 থেকে 23 কিলো, সেই জন্য গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি না পাওয়ার কারণে হেঁটে হাঁটলাম। দেখতে পাচ্ছি যে গাড়ি আসতেছে কিনা, তার মাঝে দেখলাম যে গাড়ি চলে আসছে সিএনজিটা অনেক সিঙ্গেল দিলাম, যদিও জানি কিছু জন থামাইলো না। তারপরে একটা বড় বাইরে ফোন দিলাম, দিয়ে একটা মোটরসাইকেল বাইক চলে আসে। তো অনেকক্ষণ দেখি অনেক লেট হয়ে গেছে, 8টার ভিতরে থাকলে 8টা সাড়ে 8টার ভিতরে থাকতে হবে। তাকে দেখতেছি অনেক সময়ের কারণে আমি নিজে একটা ফোন দিয়ে মোটরসাইকেল নিয়ে আনলাম এক বড় ভাই। তো উনি চলে আসলো। তারপরে তখন 8টা 10 বেজে গেছে প্রায়। তখন আমার আর সময় নেই। পরে আমি সাড়ে 8টা থাকার কারণ এলাকায় সকাল সকাল যেতেই হবে, সেই জন্য কোনো গাড়ি পাইনি, এই জন্য কিছু করার নেই। ওর বাইরে বললাম, ভাই আমার আসতে যতক্ষণ সময় লাগে। আর ওর দিকে আমাদের একটা র্যালি ছিল, ছোট্ট একটা র্যালি। র্যালিটা হয়ে গেছিলো আর অনেকটা বাতাস, তো বুঝতে পারতেছি বাতাসের কারণে আর গাড়িটা অত রাস্তাও ভালো ছিল না। আস্তে আস্তে চালাইছে, ড্রাইভার বাড়ি বলছেন সমস্যা নেই, আমার লেট যেমন হয়েছে একটু আপনি সাবধানে চালাবেন। আর এই জন্য চুলটা একটু এলোমেলো, একটু শ্যাম্পু করেছিলাম, ফুলে গেছে, শুয়েছে। আমি মুখে সকাল সকাল অতটা ভালো নাস্তা ভালো করতে পারিনি। বিশেষ করে আমি পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন যা জড়িত আছি, আর আমি প্রতি 4 মাস পর ব্লাড দিই। আলহামদুলিল্লাহ পর্যন্ত আমার ব্লাড দেওয়া হয়েছে 5বার দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ যদি জীবনে বেঁচে থাকি, ভালো সুস্থ থাকি, আমি অনেকবার ব্লাড দেবো। আর তারপরে আমি আস্তে আস্তে অনেক তারপরে লোহারিয়া ব্রিজ থেকে ইমাতায় কাজ করে, সেই জন্য অনেক ধুলাবালি উঠতেছে, সেই জন্য আর কোনো ভিডিও নেই। তাই ইমাতা থেকে একটু ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য যে কখন যখন আর মানবতার কাজের জন্য সবসময় অনেক দূর 22-23 কিলো, এটা কোনো বিষয় না। আর আমাদের সেমিনার হবে এটার জন্য, আমাদের সেমিনারটা হবে পটুয়াখালী জেলা পরিষদের সামনে। আচ্ছা, একটু ছোটো ছিল। আর আমাদের এটার কাজ আছে, আমি 10 মিনিট থেকে আসছি। আমাদের এটা এখন কিছু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসিং কাজ করার পর আমাদের এন্ট্রি করে উপর যেতে হবে। অনেক একটু লেট হয়ে গেছে। তারপরে আমাদের যেতে হবে সেমিনার, তো দোতলায় অলরেডি আমাদের চলে গেছে। অলরেডি সম্ভবত আমার অনুষ্ঠানও চলে যাচ্ছে, আমাদের শোনা যাচ্ছে ফোনে স্পিকার যে বাড়িতে অনুষ্ঠানে কিছু কার্যক্রম চলতেছে। আমাদের লেট হয়েছে, অনেক কিছু আমাদের না, অনেক সময় লেট হয়েছে। এই সময় সবসময় মানবতার কারণে একটু লেট হবে, কিছু করার নেই। আজকে একটা বড় ভাইয়ের সাথে ভালো তারপর আমার বড় ভাই সুন্দর, তার সাথে সালাম দিয়ে একটু হ্যান্ডশেক করে নিলাম। বলে আসো, সময় একটু লেট হয়েছে। আমাদের প্রধান অতিথিরও আসার খুব সমকক্ষ। তারপর আমাদের যে সেক্রেটারি ছিলেন, সে ওই দিক নির্দেশনা চলতে আছে। আমাদের কিছু দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা পালন করলাম। তারপর আমাদের একটু আসনে বসলাম। আমাদের জন্য ভাগ করে প্রতিটা উপজেলা থেকে, পটুয়াখালী জেলার ভিতরে 8টি উপজেলা থেকে বেশ কয়েকটি সদস্য আছে, কিছু নতুন সদস্য আছে, আফুরা আছে। তাই আমাদের এই যে ব্যাচটা দেখতেছেন, এই ব্যাচটি আমাদের সবাই দেওয়া লাগতেছে, সেই জন্য সবাই ব্যাচটা করে নিলাম। আর আমাদের পটুয়াখালী যে মিটিং ছিল, ওই মিটিংয়ে সকল কার্যক্রম, সকল তথ্য কোন মিটিংয়ে কোনটা কী হবে সেটা ছিল এটা। আজকে যদিও শুক্রবার, সেই জন্য আমাদের টাইম নিয়ে অটোমেটিক আমাদের সূচি অনুযায়ী আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। বক্তৃতা দেওয়ার টাইম ছিল, তোমাদের বক্তৃতা দিতেছি। আর আমাদের একটু বক্তৃতা জিনিস কি, আমাদের বক্তৃতার মাঝে মাঝে কিছুটা গান হবে, আবার সঙ্গীত হবে, কিছু বক্তৃতা হবে। কারণ আমাদের প্রধান অতিথি আসেন, যতক্ষণ ওয়েট করতে হবে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের বেলা সত্য করে, জীবনের জান নাই না। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের বেলা সত্য করে, জীবনের জান নাই না। ঠিকানা নাই, বিশ্রাম
তিলহারা এই জীবনের সাগর পানিতে ডোবে, তিলহারা এই জীবনের সাগর পানিতে ডোবে। জীবনের রঙে কষ্ট জানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। জ্যোৎস্না ভীষ্ম চোখে পড়ে না, তারা তো ভুলে কবু জানে না। জীবনের রঙে কষ্ট জানে না, বৈশাখের ওই উগ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাওয়া ছিঁড়ে যায়। বৈশাখের ওই উগ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাওয়া ছিঁড়ে যায়। আচ্ছা বিদায় কিন্তু আমায় হঠাৎ করে স্বপ্ন শোনায়, দেখি ওই ভোরে পাখি নাই। তবু তরি গাইতে হবে, দিয়া পানে দিতে হবে, তবু তরি গাইতে হবে, দিয়া পানে দিতে হবে। তবু ঝড় সাগরে তিলহারা এই ঢেউয়ের সাগর পানিতে ডোবে, তিলহারা এই ঢেউয়ের সাগর পানিতে ডোবে। এরই মধ্যে আমাদের মাঝে চলে আসছেন পটুয়াখালী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, তার সহধর্মিনী এবং অতিথি। আর আমরা সবাই তাকে গ্রহণ করে নিতেছি, সেই জন্য নিবেদন করছি আর আমাদের মেহমানদেরকে আসার জন্য এর মাঝে আমাদের প্রধান অতিথির মাঝে যে ফুল বিতরণ যে অনুষ্ঠান হবে তেমন শুভেচ্ছা জানালাম সকলকে শুভেচ্ছা। আর অবশ্যই একটা সংগঠন মিটিং আসলে অবশ্যই সবাই ফুলের শুভেচ্ছা জানানো। এটা একটি আমাদের কর্তব্য ছিল, আমাদের সামান্য আমাদের যেটুকু সম্ভব হচ্ছে আমরা ইনশাআল্লাহ করবো। পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন থেকে শুধু অনেক অন্যান্য আমাদের পটুয়াখালী জেলার ভিতরে অনেক মানবতার ফাউন্ডেশন ছিল, তাদেরকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত ছিল। প্রধান অতিথিতে আমাদের বিশেষ অতিথি যারা ছিল তাদেরকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। আর এর মাঝে একটা কথা বলি, মানবতা সবসময় কাজ করে না। আর পটুয়াখালী জেলার ভিতরে আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের দ্বিতীয় স্থানে আমরা আছি। এই পর্যন্ত প্রায় 2021 সাল থেকে 2024 সালের ভিতরে অনেকটা আমাদের আগিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের মধ্যে আগামী পর্যন্ত আমরা আগামী বছর আরও বেশি গর্ব করতে পারি। সকলকে ফুলের শুভেচ্ছার কারণে আমরা সবাইকে ফুল দিলাম, ভালোবাসেন তাদের কথা বলে নিলাম। তাদের সংগঠন থেকে পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের জেলা পরিষদ থেকে আমাদের সম্মান ফুলের শুভেচ্ছা দিলেন। পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনে যে আমরা 18 অক্টোবর 2021 থেকে 14 জুন 2024 পর্যন্ত আমাদের পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন থেকে যতটুকু আমাদের অনুষ্ঠান হয়েছে, আমাদের সেমিনার হয়েছে, পটুয়াখালী আমাদের রক্তের কতটা দিচ্ছি না দিচ্ছি এগুলো সকল প্রজেক্টের মাধ্যমে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদের মাঝে এবং আমাদের যারা নতুন সদস্য বা ডোনার হয়েছে তাদেরকে আপনারা দেখালাম। তারপর আমাদের পটুয়াখালী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সে আর বক্তব্য পোষণ করতেছেন, বক্তব্য করতেছেন। এই ক্লাবের মাধ্যমে এই শরীরের মাধ্যমে অনেকে খাবার লাগবে, যে রকম আছে এই সবাই এখন আপনাদের এখন আমাদের সেই নেই। এখন কিন্তু আমরা দায়িত্ব আপনাদের বক্তব্যের শেষে দিকে আমাদের একটি কুইজ প্রতিযোগিতা হয় পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে। যে পর্যন্ত আমরা 100+ মানুষ ছিলাম, এই মানুষের ভিতরে আমরা মাত্র 3টি পুরস্কার দেওয়া হয়েছে। ওই পুরস্কারে আমি পুরস্কার পেলাম, আমি অবস্থান করছিলাম 3তম, মানে 2য় স্থানে অধিকার করেছিলাম। আমাদের 10 মিনিট থেকে আমরা 4 জনের ভিতরে 2 জনই পেয়ে গেলাম। বোঝেন 100 মানুষের ভিতরে যদি আমরা তাও এবার টাইম এমন সিস্টেম করছি, টাইমের মাধ্যমে মানে 10 মিনিট থাকতে হবে, 10 মিনিট হচ্ছে টাইম অটোমেটিক। ওইটা আবার 10 মিনিটের ভিতরে আমাদের অটোমেটিক পেজ থেকে ডিলিট হবে, তাই আবার তাড়াতাড়ি আমি আমার লাগতে গেছে 7 মিনিট।
আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমি হাত থেকে পুরস্কারটি নিয়েছিলাম, আর সামান্য কিছু বক্তব্য দেওয়া লাগছে, যেটা আমি নিজে উপজেলা থেকে বলছি। আর আমাদের অফিসিয়াল গ্রুপে আপনাদের এটা পোস্ট করা হয়েছিল এই সময়। আর আমার যে পুরস্কার এটা ছিল আমার ক্রেস্টটা, এই ক্রেস্টটা ছিল আমার সাথে আমাদের দর্শন উপজেলা থেকে আমার একটা ছোটো ভাইও পেয়েছিল। তখন আমি একটা সেলফিও নিয়েছিলাম, তখন এটা আমি স্টোরি দিয়েছিলাম। এই সময় পিছনে আমাদের যে ব্র্যান্ডটা ছিল, ব্র্যান্ডটা একটা সেলফি তুলে দিতে ছোটো ভাই। আর আমাদের সদস্যতা হলে যে ফর্মটা লাগে এই হচ্ছে ফর্মটা আমাদের সংগঠনের পক্ষ থেকে, মানে আমাদের একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম। আর ফটোটা প্রত্যেকটা উপজেলা থেকেই আমাদের যারা প্রধান তাদেরকে সবাইকে নেওয়া হয়েছে, তাই হিসেবে গ্রুপ ফটো সরানো এটা ছিল আমাদের কনসেপ্ট। আমরা বসেছিলাম সময়, তখন খাওয়া দাওয়া হলো, তারপর অনেক কিছু করা হলো, তারপরে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। একটা সিএনজি নিয়েছিলাম, মোটামুটি আবহাওয়া খারাপ ছিল, সেটা অনেক টাইম হয়ে গেছে। যদিও শুক্রবার ছিল, বাড়িতে না হলে আমাদের প্রায় 12টা শেষ হয়ে গেছে। তাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর তাদের সবসময় এগিয়ে আসবেন সবসময়, আর মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য, জীবন রক্তের জন্য। আর পর্তুগাল ব্লাড ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনারা সবসময় থাকেন, আর অবশ্যই ভালো কিছু পাবেন। আমরা রক্ত দিই, আপনারা আসুন, রক্ত দিন, উৎসাহিত হন আপনার পরিবারের জন্য এবং আপনাদের ফ্যামিলির জন্য। এটা প্রয়োজন হতে পারে অবশ্যই, ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আমার সকল জায়গা থেকে।